ট্রানজিস্টর আমার আসছে কোত্থেকে, কেন আসছে, আমার ট্রানজিস্টর কেন দরকার? আগের যুগে আমাদের মনে করো যে আমাদের যে কম্পিউটার গুলা ছিল, যখন নতুন ইনভেনশন হয়েছিল তখন কম্পিউটার গুলা একটা 3 তলা বিল্ডিং এর সমান। কিন্তু এখন এখন আমাদের কম্পিউটার গুলো আমরা ব্যাগে ক্যারি করতে পারি না। তো আগের যুগে কম্পিউটার 3 তলা বিল্ডিং এর সমান কেন? ওইখানে যা ডিভাইস ছিল সবকিছু বড় বড়। তো আগে আমাদের কোন একটা সিগন্যালকে অ্যামপ্লিফাই করার জন্য, অ্যামপ্লিফাইয়ের কথা বাংলা অর্থ হচ্ছে বর্ধিত করার জন্য। এখন বর্ধিত আমার কেন দরকার? মনে করো আমি আমার কথাগুলা, আমি এখন যে কথাগুলো বলতেছি সবগুলো একটা কি সিগন্যাল আকারে না? এই যে আমার মাইক্রোফোন, এগুলা কি করতেছে? আমার কথাগুলাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে সে কি করতেছে? ট্রান্সমিট করতেছে। এখন আমি যদি এই সিগন্যাল আমি যেরকম অবস্থায় কথা বলতেছি ওই রকম অবস্থায় যদি আমি বায়ুমণ্ডলে ছেড়ে দিই, আমার এখানে কানে মানে কথাগুলো আমরা যে কোনো সিগন্যাল আমরা কোথায় ছেড়ে দিই? বায়ুমণ্ডলে না? তো বায়ুমণ্ডলে যদি আমি কোন একটা সিগন্যাল ছেড়ে দিই, এখন যে অবস্থায় আছে ওই কথাগুলো যদি আমি ওই অবস্থায় ছেড়ে দিই, এখন বাতাসের যে চাপ আছে, বাতাসের যে অবস্থান আছে ওইটার জন্য কিছু সিগন্যাল নষ্ট হয়ে যাবে না? এখন যদি নষ্ট হয়ে যায় তো এখন আমি একটা কথা পাঠালাম, মনে করো আমি ভালো আছি, এখন মনে করো আমার কথা যদি কোন একটা সিগন্যাল বাতাসের চাপে কেটে যায় তাহলে কথাগুলো কেটে যাবে না? ওই জন্য আমরা করি কি, যে সিগন্যাল আছে ওই সিগন্যালকে আরো কিছু মানে বাড়াই, তারপর বাতাসে কি করব? ট্রান্সমিট করব। কিছু মানে না বাড়াইলে অরিজিনাল সিগন্যালটা পরে পাওয়া সম্ভব না। সেটা কি বুঝছো? এখন এই অ্যামপ্লিফায়ার করার জন্য আগে বড় বড় ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো। বড় বড় কি ভ্যাকুয়াম টিউব, এগুলো অনেক বড় বড়, আর এখানে অনেকগুলো তাপ উৎপন্ন হইতো, অনেক ক্ষতিও হইতো। কথা কি বুঝছো? তো এখন ওই ভ্যাকুয়াম টিউব বাদ দেওয়ার জন্য এখন আমাদের যে মডার্ন হচ্ছে, মডার্ন মানে কি, সবকিছু যত ছোটের মধ্যে আনা যায়। বিজ্ঞানীরা এটা নিয়ে আলোচনা করতে করতে দেখলো যে আমাদের ডায়োডের যে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, মনে করেন আমি যখন পিএন জাংশন ডায়োড এটা যখন ফরওয়ার্ড বায়াস দিই তখন এর ক্যারেক্টারিস্টিক্স কাপটা কি প্রসিলা ফরওয়ার্ড বায়াসে? যদি সিলিকনের তৈরি হয়, ইনপুট ভোল্টেজ যদি 0.7 ভোল্টের একটু বেশি হয় তখন এখানে একদম হাই কারেন্ট ফ্লো হয়ে যায় না? মানে ইনপুট ভোল্টেজ যদি আমি 0.7 কে ক্রস করে এখানে একদম হাই কারেন্ট ফ্লো হয়ে যায় না? এটা কি বুঝছো? এই হাই কারেন্ট এখন চিন্তা করতেছে, আমরা কি জানি, যেহেতু বি সমান আই ইন্টু আর, বি সমান আই ইন্টু আর, এটা কি জানো? আচ্ছা দেখো, এখন এই 0.7 ভোল্টেজটা যদি একটু বাড়াই দিই, এই হাই এখানে যা কারেন্ট সবকিছু কারেন্ট ফ্লো হয়ে যাবে না? এটা অনেক হাই কারেন্ট না? এই হাই কারেন্টটা যদি কোন একটা হাই রেজিস্ট্যান্সের মধ্যে যে যদি আমি নিতে পারি, হাই কারেন্টটা হাই রেজিস্ট্যান্সের মধ্যে যদি নিতে পারি, কারেন্টও হাই, রেজিস্ট্যান্সও হাই, ভোল্টেজের মানও কি হবে? তার মানে কি হচ্ছে, ইনপুটে অল্প ভোল্টেজের জন্য আমি যদি এখান থেকে আউটপুট নিই, আউটপুটে কি অনেক বড় ভোল্টেজ পাওয়া যাচ্ছে না? এখন বিজ্ঞানীরা ওই চিন্তা ধরে হাঁটতেছে, আসলেই তো এটা কাজ হবে, আমরা একটু ট্রাই করে দেখি ইনপুটে অল্প ভোল্টেজের চেয়ে আউটপুট আমি কি বেশি ভোল্টেজ পাচ্ছি কিনা। তো যখন এটা নিয়ে দেখতেছে, এখন দেখো এটা নিয়ে যখন গবেষণা চলতেছে তখন আমাদের কারশফের সূত্র আছে না, যা আমি সাপ্লাই ভোল্টেজ দেব তার সমান যতগুলো ভোল্টেজ এখানে ড্রপ হবে সবগুলা যোগফল সাপ্লাই ভোল্টেজের সমান। এখন যখন এটা নিয়ে আবিষ্কার তখন কারশফের সূত্র আবার কি অবৈধ হয়ে যাচ্ছে না? কথা কি বুঝছো? আর এটা আসলে প্র্যাকটিক্যালি মনে করো সোর্সের চেয়ে আমার এই লোডের ভোল্টেজ কখনো বেশি হবে না। এটা নিয়ে চিন্তা করছে, এখন সোর্সের চেয়ে লোডের ভোল্টেজ বেশি হচ্ছে না, তাহলে তো এটা আরেকটা এখন ঝামেলার সৃষ্টি হলো না? এটার পরে আরো একটা সেমিকন্ডাক্টর এখানে কি লাগাই দিল। এখন এখন কি হয় দেখতেছে, আমার কিন্তু থিওরি সেম, থিংকিং সেম, সেম জিনিসটা এখন আমি কি করব, ডিভাইস চেঞ্জ করে অ্যাপ্লাই করব। আমার অন্য কিছু আবিষ্কারের থিম হচ্ছে দুইটা, হয় আমি থিওরি চেঞ্জ করে ডিভাইস ঠিক রাখবো, না হলে থিওরি ঠিক রেখে ডিভাইসকে চেঞ্জ করব। এখন কি হয়, এখন আমি যদি এখান থেকে আউটপুটটা নিই কোত্থেকে, এখন এটা কিন্তু এক সোর্সের আন্ডারে নেই, এক সোর্সের আন্ডারে কি আছে? এখন দেখো, এখন থিওরিটাকে আমি আবার অ্যাপ্লাই করি, ইনপুটে 0.7 এর চেয়ে যদি বেশি ভোল্টেজ অল্প ভোল্টেজ চেঞ্জ করলে এখানে হাই কারেন্ট ফ্লো হবে না? এই হাই কারেন্টটা যদি কোনোভাবে আমি এই পথে আনতে পারি,
মনে করি এখানে 1 2 3 নাম্বার দিছি, ঠিক আছে? আমি সাপ্লাই দিচ্ছি কোথায়? 1 আর 2 এ। এটা যে কোনো প্রকারে যদি আমি 3 নামতে পারি, কয় নাম্বার দিয়ে? তখন ওই হাই কারেন্টটা যদি হাই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবেশ করাইতে পারি, তখন এখানে যে ভোল্টেজটা পাবো, তাহলে এখানে যদি ভোল্টেজটা V সমান IR হয়, তাহলে এই হাই কারেন্ট রেজিস্ট্যান্সও হাই, রেজিস্ট্যান্সও হাই কারেন্ট হাই ভোল্টেজ, সরি হাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ তো কি হবে? এখন এখন এখানে আরেকটা সমস্যা হয়ে দাঁড়াইছে, আমি সাপ্লাই দিছি 1 আর 2 এ, কিন্তু কারেন্টটা আনবো 3 এ। কারেন্টটা কোথায় আনবো? এখন আমরা কি জানি, যদি আমি সাপ্লাই দিই, কারেন্ট কোন দিকে যায়? পজিটিভ থেকে নেগেটিভের দিকে না? এখানে কিন্তু অনেকগুলো প্যাচ লাগছে, তোমরা যদি না বুঝো আমার কিন্তু জিজ্ঞাসা করবো। আমি এগুলো একটা ঘটনার মতো করে পড়াচ্ছি কেন? যাতে পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আমি এটা বোঝানোর পরে সব কোয়েশ্চেন যখন তোমাদের সামনে ঠেলে দিব, তোমরাই উত্তর দিতে পারবা। কথা আমার বুঝছো? এখানে সব কোয়েশ্চেন আমি তোমাদের সামনে আনবো। জটিলতা কোথায় সৃষ্টি হচ্ছে দেখো, আমি 1 আর 2 এর যখন সাপ্লাই করি, আমরা কি জানি? এই প্লাস থেকে যা কারেন্ট বের হয় সবগুলা মাইনাসে এসে ঢুকে না? সবগুলা কোথায় এসে ঢুকে? কিন্তু আমি এদিক দিয়ে কারেন্ট যদি এসে যায়, আমার কোনো লাভ আছে? আমার কোনো কি লাভ আছে? আমার কারেন্ট কোথায় নিতে হবে? 3 এ। এট এনি কস্ট আমি 3 এর মধ্যে কারেন্ট নিয়ে যাব যেভাবে সম্ভব। আমার কথা কি বুঝছো? এখন এই 3 এর মধ্যে যদি কারেন্টটা নিতে চাই, তাহলে আমার কি করতে হবে? এখন এখানে আসে কি খাইছে? গ্যাস খাইছে। দেখো এখন আমাদের যে কারেন্ট ফ্লো হচ্ছে, এগুলো হোল আর ইলেকট্রনের জন্য না? পি টাইপের মেজরিটি ক্যারিয়ার কি হোল, এন টাইপের মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, আর হোল ইলেকট্রন কম্বিনেশনের কারণে কারেন্ট ফ্লো হচ্ছে। এখন দেখো আমি তোমাদের সংখ্যার মাধ্যমে মনে করো পি তে 100টা হোল আছে। কয়টা হোল? এন এ 100টা ইলেকট্রন আছে সাপোজ ধরলাম। এখন আমি এই ভোল্টেজ দিলাম, 100টা হোল এদিকে আসলে 100টা ইলেকট্রন কোন দিকে যাবে? তাহলে হোল আর ইলেকট্রনের জন্য কারেন্ট কোন দিকে ফ্লো হওয়া স্টার্ট করবে? 3 নম্বরে কি যাচ্ছে? 3 নম্বরে যাওয়ার জন্য আমার এখানে কি করা যায় বলতো? আমি তোমাদের থেকে জানতে চাচ্ছি যে মনে করো এখানে 100টা ইলেকট্রন 100 হোল, না পারলে কোনো অসুবিধা নেই, আমরা এখানে শিখতে আসছি। এখন বোন আমি যদি ভোল্টেজটা বাড়াই দিই, দেখো এখানে আমি ভোল্টেজ যতই দিব দিই, কারেন্ট ফ্লো হবে হোল আর ইলেকট্রনের জন্য। হোল আসে মানে ইলেকট্রন যাওয়া, যদি ইলেকট্রন এদিকে যায় হোল এদিকে আসে, তখন কারেন্ট এই হোল আর ইলেকট্রনের জন্য এদিকে ফ্লো হবে। মানে লাগবে হচ্ছে কি হোল, লাগবে হচ্ছে কি হোল, কারণ আমার হোল যাচ্ছে কোন দিক দিয়ে? এদিক দিয়ে। যদি ইলেকট্রনটাকে যদি আমি কমে ফেলতে পারি, সাপোজ মনে করো আমি ইলেকট্রন দিলাম 5টা, কয়টা? এগুলো কিন্তু যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়। ইলেকট্রন দিলাম কয়টা? সাপোজ 5টা। হোল কয়টা? 100টা। এদিকে আমি যতই সাপ্লাই দিই, ইলেকট্রন এদিকে যাবে কয়টা? 5টা। তার মানে এই 5টা হোল 5টা ইলেকট্রনের জন্য এদিকে কি ফ্লো হবে? যে কারেন্ট। কারণ হোল আর ইলেকট্রন কম্বিনেশনে এর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হবে। তাহলে 5টা ইলেকট্রন যদি এদিকে যায়, 5টা হোলের জন্য এই পথ দিয়ে কারেন্ট ফ্লো হবে। কোন পথ দিয়ে? 5টা। বাকি হোল কয়টা আছে? 95টা কোথায় এসে জমা হবে? এটার জন্য কি এদিকে কারেন্ট ফ্লো হওয়ার কোনো চান্সেস আছে? আমি ইলেকট্রন দিছি কয়টা? তাহলে 5টা ইলেকট্রন 5টা হোল মিলে এই পথ দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু বাকি এক্সট্রা হোল কয়টা আছে? হোলটাকে আমার বিকর্ষণ করে এখানে আনতে হবে। এটা কিন্তু এন, এটা পি, এটা পি, ঠিক আছে? এখানে এখন কি আছে? 95টা, মানে 5টা ইলেকট্রন, এটার মধ্যে 5টা ইলেকট্রন ছিল, 5টা ইলেকট্রন 5টা হোল মিলে কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে। বাকি আছে কয়টা? 95টা হোল এখানে এখন জমা। এখন এদিকে কোনো দিকে আর মুভমেন্ট করতে পারতেছে? কথা বুঝছো? এখন হোলটাকে আমার কোথায় আনতে হবে? 3 নম্বরে। প্লাস প্লাসকে কি করবে? হোল কোথায় আসবে? এখানে। এখন এই হোল গুলো এদিকে টেনে নিয়ে আসার জন্য এদিকে কি দিতে হবে? এখন দেখো তার মানে এখন এই 95টা হোল এখানে আসলো, এখন মাইনাসের কারণে টেনে এই হোলের জন্য আমার কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে? এইটা হচ্ছে ট্রানজিস্টরের কার্যপ্রণালী।